দিনের শেষ বলটা কি ওভাবে না খেললে চলতো না মাহমুদুল্লাহর? তিনি ওভাবে বোল্ড না হলে তো দিনটা হাসতে হাসতে শেষ করতে পারত বাংলাদেশ। সেজন্য 3 উইকেটে 152 রান করেও পুরোপুরি খুশি হতে পারছে না বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 7 উইকেট হাতে রেখে 128 রানে এগিয়ে স্বাগতিকরা। মাহমুদুল্লাহর এই আত্মহত্যার আগে মনে হচ্ছিল কেউ হয়তোবা উইকেটটা বদলেই দিয়েছে। প্রথম সেশনে 5 উইকেট পড়ে গেল যে পিচে, সেখানে পরের 2 সেশনে কিনা পড়ল মাত্র 5 উইকেট। উইকেট এমন বদলে যাওয়াতেই 128 রানের লিডও স্বস্তি দিচ্ছে না বাংলাদেশকে। অথচ লিডটা হতে পারত অনেক বড়। 144 রানেই ইংল্যান্ড হারিয়ে ফেলে 8 উইকেট। সেটা 163 রানে থাকা অবস্থায় মধ্যাহ্ন বিরতিতে যায় ইংল্যান্ড। বাংলাদেশ তখন লিডের স্বপ্ন দেখছে, কিন্তু কে জানতো ক্রিস অক্স আর আদিল রশিদ এভাবে মুড ঘুরিয়ে দিবেন ম্যাচের। শেষ পর্যন্ত মিরাজের ষষ্ঠ শিকার হয়ে যখন আউট হলেন ওকস, ইংল্যান্ডের রান তখন 243। বাংলাদেশের বিপক্ষে নবম উইকেটে সর্বোচ্চ 99 রানের রেকর্ড গড়লেন এ দুজন। ওকস করেছেন 122 বলে 46। শেষ পর্যন্ত আদিল রশিদ অপরাজিত থেকে গেছেন 107 বলে 44 রান করে। 244 রানে অল আউট হয়ে 24 রানের লিড পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের 7 উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। 4 উইকেট নিয়ে আবারও ইনিংসে 6 উইকেট পেলেন মিরাজ। 62 রানে 6 উইকেট মিরাজের, 65 রানে 3 উইকেট তাইজুলের। প্রথম বাংলাদেশি হিসাবে কেরিয়ারের প্রথম 2 টেস্টেই ইনিংসে 5 উইকেট পেলেন মিরাজ। টেস্ট ইতিহাসে প্রথম অফ স্পিনার হিসাবে এ কীর্তি গড়লেন মিরাজ। কিন্তু ব্যক্তিগত এই অর্জনে প্রথম ইনিংসে লিড না পাওয়ায় দলীয় হতাশাটা তাকে নিশ্চয়ই পোড়াচ্ছে। দ্বিতীয় ইনিংসে অবশ্য দুর্দান্ত শুরুতে সে হতাশা কাটিয়ে উঠেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে 18 মাস পর ওপেনিং জুটিতে 50 পেরোল এই জুটি। পাকিস্তানের বিপক্ষে 312 রানের পর এটি তাদের প্রথম 50 ছাড়ানো জুটি। কিন্তু জাফর আনসারীর এক নিরীহ দর্শন বলে তামিম যখন 47 বলে 40 রান করে ফিরলেন, তখনই জাগল শঙ্কা আবার। সেই শঙ্কা রূপ নিল আতঙ্কে যখন 1 বল পরেই ফিরে গেলেন মমিনুল। তবে কি আরেকটি ধস শুরু হতে যাচ্ছে? তবে ইমরুল মাহমুদুল্লাহর তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের ভয় কেটে যায়। প্রায় 5 রান রেটে 86 রান তুলেছে এই জুটি। দিন শেষে ইমরুল অপরাজিত আছেন 59 রানে, মাহমুদুল্লাহ ফিরেছেন 47 রানে। আগামীকাল এরকম আত্মবিশ্বাসী ব্যাটিংটা অন্যরা করতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্নটা সত্যি হয়ে যাবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।